বসবের জায়গা নাই, ছেলে পেলে কি ধরে খাওয়াবো, কি ধরে কোন জায়গায় টাকা দেবো, কিচ্ছুটা আমরা পাচ্ছি না। আমরা তো গাঙ্গাতে সব ভাইসে চলে গেল, আমাদের উপায়টা কিছু সরকার পৌঁছাইছে না কেন? বর্ষা আসতে না আসতেই ফুঁসছে গঙ্গা ফুলহার। অব্যাহত নদী ভাঙন, আবার নতুন করে নদী গর্ভে তলিয়ে গেল বহু বাড়ি। গৃহহীন হয়ে পড়েছে মালদা রতুয়ার খাসমহল এলাকার বহু মানুষ। নদী পারে শুধুই ধ্বংসাবশেষ, পড়ে রয়েছে ছোট বড় ইটের টুকরো। এখন মাটিটুকু আগলে বসে থাকা ছাড়া আর উপায় কি? চোখে মুখে শুধুই হতাশা। মাথার ছাদ হারিয়ে অধিকাংশের ঠাঁই হয়েছে রাস্তায় বা গাছতলায়। কেউ আবার আশ্রয় নিয়েছে আত্মীয়দের বাড়িতে। ভুখা পেট, বাড়ছে ক্ষোভ। পুনর্বাসনের দাবিতে ভাঙন তীরবর্তী এলাকায় বিক্ষোভে সামিল সর্বহারারা। অবস্থা ভালো নেই, নদী ভাঙন চলতে আছে। আচ্ছা, সরকারের পক্ষ থেকে কোনো কিছু ব্যবস্থা? না, এখন কোনো কিছু ব্যবস্থা হয়নি। ওই হালকা শুকনো চিঁড়ে দিয়েছে, এটাই একটা করে তিরপাল দিয়েছে, আর কোনো কিছু দেয়নি। সেটা কখন দেওয়া হয়েছে? কালকে সকালে দিয়েছে চিঁড়া, এখন পর্যন্ত মানুষ না খেয়ে আছে। এলাকার লোক, আমাদের খাসমাল গ্রামটা সব ভূমিহীন হয়ে গেল। তো আমরা সরকারের কাছে এটা দাবি চাই যে যাতে সরকারের পক্ষ থেকে কিছু ভূমিহীনদের কিছু বসার বেটার ব্যবস্থা করে দেয়। কি বলবো, এত বড় একটা গ্রাম চলে গেল, কিন্তু এখন অবধি এমএলএ কোনো প্রধান আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। সরকারের পক্ষ থেকে গতকালকে 2 কিলো করে চিড়ে দিয়েছে, হালকা গুড় দিয়েছে, অতি কষান চলবে। কোনো ত্রাণ কিছু খোলা হয়েছে প্রাইমারি স্কুলে? না, এখন অবধি কোনো খোলা হয়নি। জানা যায়, ভাঙনের কবলে 2 থেকে 3টি গ্রামের 300-র বেশি মানুষ। খিদের জ্বালায় কার্যত হাহাকার করছে ভাঙন কবলিত এলাকার মানুষজন। অভিযোগ, এই অবস্থায় খোলা হয়নি ত্রাণ শিবির। যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে তাও পর্যাপ্ত নয়। এমনকি পুনর্বাসনের বিষয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে। কার্যত মুখ ফিরিয়ে রয়েছে প্রশাসন। নদী চলে গেল, আমাদের দেশঘর সব চলে গেল। আমরা কোন জায়গাতে বাঁচবো? ছেলে পেলে কোনটা রাস্তা পাতে দাঁড়িয়ে আছি, কোনটা গাছতলাতে রয়ে আছি, আমাদের থাকার জায়গাটাই নেই। যাব সরকারকে চাইছি কিছু আমাদেরকে স্থান করে দাও, কমসে কম মাথাটা ঢেকে রাখবো, কিছু খাবার দাও, কিছু ত্রাণের ব্যবস্থা করেছে সরকার এখন পর্যন্ত কিছু অবস্থা করেনি। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে আক্রমণের পাশাপাশি সমস্যার সমাধানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দ্বারস্থ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। ওখানে প্রধান এবং পঞ্চায়েত যারা আছে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের, এরা সমস্ত শুধু লুট করছে ত্রাণগুলোকে। জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করাই সম্ভব হচ্ছে না, আমি করতে পারিনি গতকাল। তো সুতরাং এটাকে আমি তীব্রভাবে ধিক্কার জানাই। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। মালদার একটু ইরোশন হয়েছে এবং গঙ্গার ভাঙন, এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে, 10 বছর ধরে ওরা দেখছে না, 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য। পাড়া ধ্বংস হচ্ছে, সেখানে রাজনীতি করতে গেছেন উনি, টোটালটা রাজনীতি করছেন। এটা ওকে ধিক্কার জানানো উচিত। ত্রাণ লুটে ব্যাপারই নেই, এখানে ত্রাণ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা এখানে কবে থেকে তারা স্থায়ী ত্রাণ শিবির খুলছেন। মালদার রতুয়া থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।